এটাই হবে বুঝলে, 6/88। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। 6/88। সেম নাম্বার, ওটাই হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ। হ্যাঁ নমস্কার, আমি 6/88-এর সামনে দাঁড়িয়েই আপনাকে ফোন করছি। আহ, আপনি পেইং গেস্টের জন্য অ্যাড দিয়েছিলেন পেপারে। ও আচ্ছা আচ্ছা, আমরা এই গেট দিয়ে ঢুকে যাবো তো? হ্যাঁ আসছি আসছি, চলো। চলো। দেখো বাবা, পালিয়ে বিয়ে করেছো, পুলিশে কোনো ঝামেলা হবে না তো? না না, পুলিশের কোনো ঝামেলা নেই। না হলেই ভালো। 1 তারিখে আমার ভাড়াটা পেলেই হবে। না না কাকিমা, চিন্তা করো না, দেখো ঠিক সময় ভাড়া দিয়ে দেব। কাকিমা, আমরা ঠিক সময় মতো দিয়ে দেবো। সেটা দেখো। ঠিক আছে, ওপরে একটা ঘর আর বাথরুম আছে, সেটাই তোমাদের দিলাম। রান্না বান্না করার তোমাদের ঝামেলা করতে হবে না, আমার সঙ্গেই খাবে। ঠিক আছে কাকিমা। এই এই দেখো এটা। কে এটা? আমি। তুমি? হ্যাঁ, আরে, এটা দিদি, এটা আমি, এটা টিয়া। এটা তো পুচকে বাচ্চা এইটুকু। হ্যাঁ। একটা একটা একটা। গতবারের ওয়ার্ল্ড কাপটা আমরা খুব এনজয় করেছিলাম জানো। তাই? যেমন? আমাদের বাড়িতে যে বড় ঘরটা ছিল না, সেখানে বড় টিভি ছিল, সেখানে আমি, বাবা, ইভেন পাড়ার থেকেও বন্ধুরা এসে আমরা জমিয়ে খেলা দেখতাম। আমি এখানে এসেছি, খুব খারাপ হয়েছে তাই না? কেন? এখন কোনো বড় ঘর নেই, কোনো বন্ধু নেই। এখন ছোট ঘর, পান্তা ভাত আর পোড়া লঙ্কা। তাই? তাও সেটা সম্ভব হয়েছে কাকিমা বাড়িতে নেই বলে। এত বছর বাদে এই পান্তা ভাত আর লঙ্কা পোড়া খেয়ে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল জানো। তাই বুঝি?
একদম সত্যি বলছি, এত বছর পরে পান্তা ভাতা লঙ্কা পোড়া পেয়ে না একদম জমে গেছে। হুম, খাও। কি গো? হুম, অনেকগুলো ইন্টারভিউ দিলাম, সব জায়গায় শুধু একই কথা, বি ফার্মার কোনো ভ্যাকেন্সি নেই। খুশি, আমাকে খুব তাড়াতাড়ি একটা কাজ জোগাড় করতেই হবে। রোহানদা বলেছে কালকে একটা জায়গায় নিয়ে যাবে। আমি যদি কোনো কাজ পাই না, করব। তুমি কি কাজ করবে? যে কোনো কাজ। কি বলছো তুমি? তুমি একটা নার্সিংয়ের ডিগ্রি নিয়ে যে কোনো কাজ কেন করবে? তুমিও তো আমার জন্য হাসি মুখে পান্তা ভাত খাচ্ছ। আমাকে একটা প্রমিস করবে? সব প্রমিস রাখবো। তুমি আমার জন্য নিজেকে কখনো ছোট করবে না, প্লিজ প্রমিস করো। বাপ্পাদা, একটা শ্যাম্পু হবে? আপনি তো গত মাসের টাকাটাই ক্লিয়ার করেননি। আমি আসছে সপ্তাহের মধ্যে সব দিয়ে দেবো, মঙ্গলবারই সব দিয়ে দেবো। এই চাকরিটা মনে হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, দিচ্ছি, মনে করে দিয়ে দিও। এই যে শোনো, দেখো বাবু, প্রথম মাস থেকেই যদি এরকম করো তাহলে আমি তোমাদের রাখতে পারবো না। কাকিমা, আমি এই মাসের মধ্যেই দিয়ে দেবো। ঠিক আছে। আসছি। খুশি, চাকরিটা হয়ে গেছে। জানতাম তো। খুশি, খুশি, কই, কোথায়? আসো। কি ব্যাপার, এত খুশি যে? এই, জানো তুমি, আমি প্রাইভেট স্কুলে চাকরি পেয়ে গেছি। কি? হ্যাঁ, তুমি চাকরি পেয়ে গেছো? হুম হুম।
আরে বাহ, 1000 বাঁচছে আমাদের ফাটাফাটি। ও খুশি, ও খুশি, এদিকে এসো না। আসছে আসছে। আরে এতক্ষণ ধরে কি করছো? তোমার মনে আছে তো ওই যে রোহানদার টাকাটা? খুশি, এনো রন্দারটা। তোমার হাতে কি হয়েছে? না না কিছু না, দেখি, কিছু না, দেখাও আমাকে, সত্যি কিছু। প্লিজ দেখাও। তোমাকে আমার জন্য অনেক কষ্ট করতে হয় না? কেন? আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আমি কোনো হসপিটালে কাজ করি না, আসলে আমি একটা লন্ড্রিতে কয়লা ভাঙার কাজ করি। কি বলছো? এটা একটা বড় লন্ড্রি, শহরে এদের প্রচুর ব্রাঞ্চ আছে। আমি সেখানে কয়লা ভাঙার কাজ করি। আমি তো খুব ছোট ডিপার্টমেন্টে কাজ করি, তাই অন্য ডিপার্টমেন্টের খবর রাখতে পারি না। আজকে আমি জানতে পারলাম আমাদের যে মেয়েগুলো কাপড় কাচে তাদের মধ্যে একটি মেয়ের হাতে খুব জোর আঘাত লেগেছে। রোহানদা আমাকে এসে বলাতে আমি রোহানদাকে দিয়ে আমার ব্যাগে যে ব্যান্ডেজটা থাকে সেটা পাঠালাম। আর এখন দেখছি সেই ব্যান্ডেজটাই তোমার হাতে। আমি বুঝি তুমি আমার থেকে মাইনে বেশি পাও, কিন্তু সেটা তো আমার থেকে লুকানোর দরকার নেই। তুমি কি একা করবে সব? আমি করব না? আমিও করব। তোমার কি মনে হয় আমি তোমার কাছে ছোট হতে পারি? আমিও তো মিথ্যে কথা বলেছি। সরি আরমান। আমি তোমাকে পেয়ে খুব গর্বিত খুশি, খুব গর্বিত।